আসসালামু আলাইকুম। আজকে আমরা কর্মচারীদের বেতন বিল সাবমিট করা দেখব। খুব সহজে কীভাবে স্টাফ বেতন বিল সাবমিট করতে হয় সেটা আমরা দেখব। আমরা আইবাসে লগ ইন করে বাজেট এক্সিকিউশনে যাব। এখান থেকে অনলাইন পে বিলেতে ক্লিক করব। এখান থেকে এমপ্লয়ি পে বিল এন্ট্রি আছে, এমপ্লয়ি পে বিল এন্ট্রিতে আমরা ক্লিক করব। এখান থেকে ডিডিও অটো সিলেক্ট হবে, ফিজিক্যাল লেয়ারটা অটো সিলেক্ট হবে। আমরা কোন মাসের বেতন সাবমিট করব সেই মাসের বেতনটা আমরা এখানে সেই মাসটা সিলেক্ট করে দেব। তারপরে এখানে অ্যাকাউন্টিং মান্থ অটো সিলেক্ট হবে। এখানে এমপ্লয় টাইপটা আমাদের দিতে হবে, গভর্নমেন্ট স্টাফ দিয়ে কোনো বিল গ্রুপ করা থাকলে সেই বিল গ্রুপ সিলেক্ট করতে হবে, না থাকলে আমরা গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করলে এখানে আমাদের সকল কর্মচারীর তথ্য চলে আসবে। এখানে সকল কর্মচারী কোন কোডে কোন বেতন কত টাকা যাচ্ছে নিচ্ছে সেটা দেখতে পারবো। এখান থেকে আমরা যদি কোনো কর্মচারীকে বাদ দিয়ে বেতন করতে চাই সেটা আমরা করতে পারবো। এখান থেকে আমরা অল সিলেক্ট করব যদি সকল কর্মচারীকে দিতে চাই। এখান থেকে যদি কোনো কর্মচারীকে বাদ দিতে চাই, এখান থেকে আমি সেই টিক মার্কটা উঠিয়ে দিয়ে সেভ দিলে আমাদের বেতন বিল সেভ হয়ে যাবে। দেখুন আমাদের বেতনটা সেভ হয়ে গেছে, ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এখন আমাদের বেতন ইনফরমেশনটা শুধুমাত্র সেভ হয়েছে এখানে। আমাদের এখন এই বিলটা অ্যাকাউন্টস অফিসে সাবমিট করতে হবে। অ্যাকাউন্ট অফিসে সাবমিট করতে হলে এই এমপ্লয় পে বিল সাবমিশন আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাকাউন্টিং মান্থ সিলেক্ট করতে হবে। এখানে যদি আমাদের মে মাসের বেতন হয় তাহলে আমাদের অ্যাকাউন্টিং মান্থ হবে জুন। এরপরে গো বাটনে ক্লিক করলে দেখুন আমরা যে বিলটা সেভ করলাম সেই বিলটা এখানে চলে আসছে, কিন্তু দেখুন টোকেন নাম্বার এখনও পড়ে নাই। কিন্তু এখান থেকে আমরা স্টাফ সামারি দেখে নিতে পারি যে কোন স্টাফ, কোন নাম, আর কত টাকা বেতন যাচ্ছে। যদিও এখানে অটো সিস্টেম, অনলাইন সিস্টেম, তারপর আমাদের সাবমিট করার আগে একবার চেক করে দেখা উচিত। আমরা দেখে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা আমরা সাবমিট করে দেব, তাহলে এটা অ্যাকাউন্ট অফিসে চলে যাবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন সাবমিট বিল টু দ্য অ্যাকাউন্ট অফিস, ওকে করলে দেখুন এখন আমাদের বিলটা অ্যাকাউন্ট অফিসে গিয়েছে। এখন দেখুন এখানে টোকেন নাম্বার পড়ছে, এর আগে কিন্তু এখানে টোকেন নাম্বার ছিল না। তার মানে এতক্ষণে বিলটা আমাদের অ্যাকাউন্ট অফিসে গিয়েছে। এখান থেকে টোকেন নাম্বারটা আমরা কপি করে নিয়ে এইখান থেকে আমরা রিপোর্ট বের করতে পারবো। যে বিলটা আমরা অ্যাকাউন্টস অফিসে সাবমিট করলাম সেই বিলের রিপোর্টটা আমরা বের করে রাখতে পারবো। রিপোর্ট বের করতে হলে রিপোর্টে গিয়ে স্টাফ বিলে ক্লিক করে এখান থেকে আমরা কী ধরনের রিপোর্ট বের করতে হবে, যদি স্টাফ বিল সামারি বের করতে হলে সামারি দেবো, যদি ডিটেল বের করতে হলে ডিটেল দেবো। ওইখানে ফিজিক্যাল ইয়ারটা সিলেক্ট করব। এখানে আমাদের মান্থ সিলেক্ট করবে, মান্থটা হবে হলে অ্যাকাউন্টিং মান্থ। এখানে যে টোকেন নাম্বারটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব। পরে এখানে আমাদের ডিডিও সিলেক্ট করব। ডিডিও সিলেক্ট করে এখানে রান রিপোর্টে ক্লিক করলে আমরা আমাদের রিপোর্টটা পেয়ে যাব। কোন খাতে কোন কোডে কত টাকা আমাদের কর্তন হচ্ছে, মানে বেতন বিলের ডিটেলস রিপোর্ট যেটা এখান থেকে আমরা বের করতে পারবো। এভাবে খুব সহজেই আমরা কর্মচারী বেতন বিল সাবমিট করতে পারি। ধন্যবাদ সকলকে।